নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা জানেন যে আগামীকাল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ট্রেন্ট ব্রিজে নটিংহামে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে ট্রেন্ট ব্রিজ থেকেই কিন্তু যোগ দিচ্ছে অমিত শাহ। অমিত, অবভিয়াসলি আজকে কিন্তু যাবতীয় ফোকাস কিন্তু ছিল বৈভব সূর্যবংশীকে দিয়ে। রোহিত যে আপডেট পাঠিয়েছে, তুমিও আপডেট পাঠিয়েছো যে বৈভবের বিশেষ একটি ট্রেনিং সেশন ছিল যেখানে শর্ট বোলিং প্র্যাকটিস করানো হয়েছিল আউটসাইড টপ স্টাম্প। যদি একটু ডিটেলে বলো, এবং অবশ্যই আজকে ট্রেনিং এ কিন্তু শ্রেয়াস আইয়ার উপস্থিত ছিল না, সঞ্জু স্যামসং হাজির ছিল না। সো হোয়াটস দ্য আপডেট, যদি একটু ডিটেলে বলো। এবং শিবম দুবে আজকে প্র্যাকটিসতে এলো না, 3 প্লেয়ার নাই এখানে প্র্যাকটিস সেশনতে। এখানে তুমি আবার পিছিয়ে দেখছো নটিংহামে হিস্টোরিক্যাল গ্রাউন্ড। এটা হিস্টোরিক্যাল গ্রাউন্ডে ইন্ডিয়ার প্রচুর ডিফারেন্ট মেমোরিজ আছে। ফার্স্ট অফ অল 2007 টেস্ট ম্যাচ, জহির খানের জেলি বিন সাগা, তারপরে জাডেজা এন্ড অ্যান্ডারসনের বিবাদ হয়েছিল ড্রেসিং রুমের, ও ধাক্কার মারার জন্য একটু ইনসিডেন্ট ছিল, এন্ড দেন ICC comes and intervene into that. And right now this ground, আমার মনে হচ্ছে এই বৈভব সূর্যবংশী কালকে এই গ্রাউন্ডে প্রচুর রান করবে। আমি বলছি এখানে তুমি যা রকম বললে শর্ট বলের প্র্যাকটিস করেছে, ডেফিনেটলি ও এখানে নেটে গেল না। নুয়ান ও দুটো থ্রোডাউন স্পেশালিস্ট আছে, ও এখানে ছিল, and they are just trying to bowl him in a short ball as well as some বল লাইক मतलब देखे कि फ्लैट এখানে ফ্ল্যাট উইকেট, তো ফ্ল্যাট উইকেটে কি রকম পেস বলার বোলিং করে, ভেরিয়েশনে বোলিং এসে, বিকজ স্যাম কারণ তুমি জানো স্যাম কারণ ডিফারেন্ট বলের ডেলিভারি করছে। তো এইরকম জফরা আর্চারে কীরকম ফেস করতে হবে, জশ টংকে কীরকম ফেস করতে হবে, স্যাম কারণকে কীরকম ফেস করতে হবে, ওই মোডে ডিফারেন্ট টাইপ অফ টেকনিক সূর্যবংশীকে খেলালো। তারপরে অভিষেক শর্মা অ্যান্ড সিতাংশু কোটাক দুটোই এসেছে অ্যান্ড বৈভবে প্র্যাকটিস দেখলো। ইট মিনস অভিষেক শর্মা, আমি দেখছি অভিষেক শর্মার এখানে ডিফারেন্ট রোল রিগার্ডিং বৈভব সূর্যবংশী আসছে। ইচ অ্যান্ড এভরি whenever he ব্যাটিংস ও এসে দেখছে, শ্যাডো প্র্যাকটিস করছে, বিকজ অভিষেক শর্মা ইজ হিজ পার্টনার ইন দি অপোনেন্ট এন্ড। তো অ্যান্ড বোথ আর দ্য লেফট হ্যান্ডার্স। তো কি রকম আমার পার্টনার খেলছে, কি রকম আমার পার্টনার শর্ট খেলছে, শর্ট বলে কি রকম খেলছে, and he is planning similar or different kind of a shots from the other end. তো আমার মনে হচ্ছে is a different kind of a batting ওপেনিং ব্যাটিং স্লটের ট্রেনিং চলছে এখানে দেবাশিস। অ্যান্ড আমি একটু আদার তোমাকে জানিয়ে দিই, এই মাঠে তুমি দেখছো ওয়েদার একদম চেঞ্জ আছে, ক্লিন স্কাই, নট আ সিঙ্গল ক্লাউডস ইন দ্য স্কাই। অ্যান্ড আমার মনে হচ্ছে কি এখানে প্রচুর রান হবে, বিকজ ইংল্যান্ডের এখানে 400+ রান করেছে ইন ওয়ান ডেজ। সো অ্যান্ড এই গ্রাউন্ডে আমি তোমাকে বলি একটা উইকেট একদম ফ্ল্যাট, তো বলারকে তোমাকে প্রেশার ঝেলতে হবে, বিকজ পেস বলার অ্যাজ ওয়েল এজ দ্য স্পিনার্স, কিছু স্পিনারকে এক্সট্রা করতে হবে। অ্যান্ড যা টিম এখানে খেলছে, if they won the toss, they are choose to bowl because they just want to chase the target. তো আমার মনে হচ্ছে যে ইন্ডিয়াতে ভালো পারফর্ম করতে হবে, স্পেশালি ইন দ্য মিডল অর্ডার্স, অ্যান্ড IPL ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে, বিকজ IPL ব্র্যান্ডের ক্রিকেট ইট মিনস তোমাকে 4 ওভারে 60 রান 70 রান, অ্যান্ড 10 ওভারের পরে তোমার 120-125 রান, ইট মিনস অ্যাটলিস্ট 200-225 রান তোমাকে এখানে লাগবে, বিকজ তোমার বলার কে স্ট্রাগল করতে হবে এখানে, স্পিনারে কিছু मतलब মাইন্ড ইউজ করে বোলিং করতে হবে, আইদার ইটস অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, ওরা আমি জানি না কি ওয়াশিংটন সুন্দর খেলছে কি সুরেন শেরগি খেলছে, বিকজ তোমাকে ব্যাটিং এর টেল লম্বা করতে হবে, বিকজ এখানে যদি তুমি স্ট্রং ব্যাটিং লাইন আপ নিয়ে আসবে না তোমার প্রবলেম হবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ক্রুশিয়াল টি20 গেম ফর ইন্ডিয়ান টিম। এক্স্যাক্টলি, তুমি রানের কথা বললে, অবশ্যই আজকে কিন্তু সিতাংশু কোটাককে কিন্তু যে প্রশ্নটা করা হয়েছিল যে প্রথম দুটো ম্যাচে ইউ ব্যাটেড ফার্স্ট, ইউ প্রেফার্ড ব্যাটিং ফার্স্ট, সেখানে কিন্তু তিনি বলেছিলেন ইয়েস 190 ওয়াজ আ গুড টার্গেট, কিন্তু অবশ্যই আমরা কন্ডিশন দেখে আমরা বিচার করি, অবশ্যই যদি দেখি যে ডিউ ফ্যাক্টর আছে তো ডেফিনেটলি ইট ডাজ গেটস ডিফিকাল্ট ফর দ্য বোলার্স, তাই জন্য আমরা ইটস প্রেফারেবল টু ব্যাট ফার্স্ট। কিন্তু আমি মনে করি যে আগের ম্যাচটা 190 ওয়াজ আ পার স্কোর,
and also he was asked about Vaibhav Suryavanshi যে আপনাদের প্ল্যানিং কি ছিল টু গিভ Vaibhav Suryavanshi a debut in Manchester, তো তিনি বলেছেন যখন ওকে যখন দলে নেওয়াই হয়েছে তখন he was expected to make a debut. তো অমিত, যদি তুমি একটু বলো যে আফটার দ্য ফার্স্ট ম্যাচ ওই নার্ভটা যেটা ছিল, যে প্রথম ম্যাচ খেলার যে নার্ভ, নাও দ্যাট হ্যাজ সেটেল ডাউন উইথ Vaibhav, মানে অবশ্যই 14 রান অফ জাস্ট 10 balls. He got out cheaply, but দুটো ছয়, one against Jofra Archer and against Josh Tongue, he did showed immense potential. তো কিভাবে দেখছো বডি ল্যাঙ্গুয়েজ এবং তুমি কয়েকদিন ধরে অবজার্ভ করছো ইন দ্য নেটস, যদি একটু বলো। very confident. See, 15 ইয়ার্স বর্ষয় তুমি যাওনি, এক্সপিরিয়েন্স দেখো, আইপিএল এ তুমি কি রকম ওকে দেখছো, আসছে বড় বড় বোলারকে হিট করে দিয়েছে। এখানে ওর টিমমেট এন্ড ভেরি ডেঞ্জারাস বোলার জফরা আর্চার ফার্স্ট বল ওকে 6 মারে দিল। তো এইরকম কনফিডেন্ট আসছে, কনফিডেন্ট প্লেয়ার আছে, ও নিয়ে আসছে। আমি ওই দিন আমি শোকে বললাম, তো আমাকে সবাইকে আমি বলেছি যে ড্রেসিং রুমে বসে বসে তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, তোমার মধ্যে ট্যালেন্ট তো আছে, অ্যান্ড তুমি এক্সপিরিয়েন্স গেইন করে যা দিন তুমি মাঠে আসবে ব্যাটিং করবে, ওই দিন যদি তুমি ভালো রান তোমাকে অপোনেন্ট পাওয়া যাবে, দ্যাট এক্সপিরিয়েন্স কাউন্টস। আমি ওই তো ম্যানচেস্টারে দেখলাম, ঠিক আছে 14 রান করলো, ইটস এ ডিফারেন্ট বল গেম। Each and every batsman is not score half century or century on their debut, but it's okay, confident আছে ও খেলবে আমার মনে হচ্ছে কি এখানে, but peacefully খেলতে হবে, because this is international cricket. Here you don't have to play like IPL ki आया और मार दिया. You have to plan to hit the bowlers. एक एंड से अगर अभिषेक शर्मा मारेगा, एक एंड से वैभव सूर्यवंशी मारेगा, you have to choose the bowlers, you have to come with the planning and you have to hit the bowlers. আমার মনে হচ্ছে যে ওই রকম তো অভিষেক শর্মা এসে দেখছে कि আমি কি বলারকে টার্গেট করব। वैभव एंड आई थिंक टीम मैनेजमेंटे प्लानिंग করে অলরেডি করে দিয়েছে कि अभिषेक জফরা আর্চারকে হিট করবে এন্ড वैभव सूर्यवंशी टंग के हिट করবে জশ টংকে, और वाइस वर्सा काइंड ऑफ थिंग। তো আমাকে লাগছে যে টিম ম্যানেজমেন্ট ব্যাটসম্যানকে রোল দিয়ে দিয়েছে कि that you have to plan your style, you have to plan your innings, you have to build your innings, and you have to do your own strategy, and you have to implement to that strategy on the ground. Amit, final question তোমাকে আমি ছেড়ে দেবো, we don't want to stretch it too far. অবশ্যই আজকে জিম্বাবুয়ে সিরিজের দল নির্বাচন হলো এবং সঞ্জু স্যামসন মিসেস আউট, এবং সেই সঙ্গে হার্ষকে সুযোগ দেওয়া ছিল, যদি একটু আমাদের একটু আপডেট করে দাও। দেবাশিস, রিঙ্কু সিং এসে গেছে, ময়ঙ্ক যাদব এসে গেছে, যশ ঠাকুর এসে গেছে। That means this is the তুমি যদি একটু টিমটা বলে দাও, আমি এখনই দেবাশিস টিম বলছি। श्रेयस अय्यर कैप्टन, वैभव सूर्यवंशी, अभिषेक शर्मा, तिलक वर्मा इज अ वाइस कैप्टन, ईशान किशन इज अ विकेट कीपर, शिवम दुबे, सूर्यांश शेडगे ऑलराउंडर, रिंकू सिंगेर कमबैक হয়েছে টিমতে, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর বিদর্ভার পেস বোলার, ওর এন্ট্রি হয়েছে অশোক শর্মা ভেরি কুইক বোলার ফর রাজস্থান, ওর এন্ট্রি হয়েছে, ময়ঙ্ক যাদবের এন্ট্রি হয়েছে। তো জিম্বাবুয়েকে নিয়ে যাচ্ছে প্রমিসিং পেস বোলার্স, ওর ভারতীয় দলে প্রমিসিং পেস বোলার যাচ্ছে টিমের সঙ্গে। স্পিন ডিপার্টমেন্ট তো ওই আছে, এন্ড রিঙ্কু সিং আছে টিমের মধ্যে, এন্ট্রি হয়ে গেছে ওয়ান্স अगेन। सी इट डजंट मीन दैट তুমি সঞ্জু স্যামসনকে ও টিমে না নিলে সঞ্জু স্যামসনকে টিম ম্যানেজমেন্ট ড্রপ করে দিয়েছে, না, দিস ইজ নট আ নিউজ। সঞ্জু স্যামসনকে বলছে ঠিক আছে, ও তো ছোট সিরিজ, এখানে ইন্ডিয়াতে তো ওয়েস্ট ইন্ডিজ আসছে, প্রচুর ছোট মোটো সিরিজ আছে, তো মেবি সঞ্জু স্যামসন তো স্কিম অফ থিঙ্গে আছেই, ওকে তো নেবেই, বাট দে হ্যাভ টু testing the B squad, the other players, the fringe players, and how they are doing in front of the international team, how they are performing in the international matches. ওই রকম নিয়ে দেন ইন্ডিয়াকে জাপানের টিম পাঠাতে হবে, জাপানে এশিয়া কাপে টিম পাঠাবে, তারপরে and this is a road map for 2027 ওয়ার্ল্ড কাপ। তোমাকে যদি তুমি সাউথ আফ্রিকা যাবে 27 ওয়ার্ল্ড কাপকে, তোমাকে ভালো করে পেস অ্যাটাক নিতে যেতে হবে, তোমাকে ভালো করে অলরাউন্ডার নিতে যেতে হবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রসেস, বিকজ সঞ্জু স্যামসন সবাই জানে কিরকম ব্যাটিং করছে। রিঙ্কু সিংকে অতগুলো টাইম ইন্টারন্যাশনাল খেলেনি, বিকজ হি ওয়াজ আউট অফ দ্য টিম। তো
তোমার পেস বলারকে তোমার টেস্ট করতে হবে। यश ठाकुर তুমি জানো ভালো করে একদম ইন এন্ড আউট বল করে, তুমি জানো প্রিন্স যাদব ভালো করে ব্যাটিং আছে। তো ইফ দিস প্লেয়ার্স নিড টু গেট এক্সপোজার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট, ও যদি পাওয়া যাবে আমাকে লাগছে কি ভালো করে সিলেকশন কমিটি টিম দিয়েছে, অ্যান্ড দে আর জাস্ট put the bet on the youngsters, and which is good for the youngsters to just go and show their talent. অন দ্যাট নোট অমিত, আমি তোমাকে ছেড়ে দেবো। অবশ্যই যে আপডেটটা দিল অমিত, যে সঞ্জু স্যামসনকে জিম্বাবুয়ে সিরিজে না রাখা, ইটস আই ওন্ট সে ইটস জাস্ট এন ইন্ডিকেশন, বাট ডেফিনেটলি সিলেক্টার্স একটা ডেফিনেটলি একটা থিঙ্কিং নিয়ে কিন্তু এই দলটা গঠন করেছে, giving a chance to a number of fast bowlers, talented fast bowlers, likes of Yash Thakur, অবশ্যই প্রিন্স যাদব। তো অন দ্যাট নোট আমি আশা করব ভারত কালকে ম্যাচটা জিতে সিরিজ লেভেল করবে। দে আর 1-0 ডাউন উইথ আনাদার কাপল অফ ম্যাচেস টু গো। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আপনারা জানেন যে আজকে রাতেই 12:30টার সময় কিন্তু পর্তুগাল আর স্পেনের খেলা, সেটার দিকে তো আমাদের নজর থাকবেই। তো বাকি সবকিছু খেলা নিয়ে অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি অমিত শাহর সঙ্গে, যিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নটিংহাম থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।